হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কে আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আমরা আঁকবো খোসা ছড়ানো কলা। চলো তাহলে শুরু করি। আমি আগেই কলাটা পেন্সিল দিয়ে এঁকে রেখেছিলাম। এখন হলো মার্কার পেন দিয়ে আঁকছি। যদি আমরা মার্কার পেন দিয়ে আঁকি তবে প্যাস্টেল কালার করার পর পরে আর বর্ডার করতে হবে না, কিন্তু আমরা যদি পেন্সিল আঁকা অবস্থায় আঁকি তবে হলো পরে বর্ডার পেন বা বর্ডার দিয়ে আউটলাইনটা করতে হয়। দেখো কিভাবে আমি কলাটা ড্রয়িং করছি। খোসা ছড়ানো কলা, এটা পাকা কলা। আমরা হলো খোসাটাকে 3টা পার্ট করে ছড়িয়েছি। এই যে একটা পার্ট, আরেকটা পার্ট অপর দিকে এবং বাঁ পাশে আরেকটা পার্ট। এই যে আরেকটা পার্ট আঁকছি, এটা হয়ে গেল। এখন হলো বাম পাশের পার্টটা আঁকছি, কীভাবে বেঁকে ছড়িয়েছে এই যে সামনের দিকে। এই ড্রয়িংটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলে হবে। এরপর আমরা রং করব। রঙে লাগবে হলো পেল অরেঞ্জ, ইয়েলো, ক্রোম ইয়েলো, ইয়েলো আকার, ব্রাউন, রসিয়ানা, সাদা, গ্রে, কালো এবং অলিভ গ্রিন। একটু জায়গায় লাগবে ইয়েলো অরেঞ্জ। এই শুরু করলাম আমরা পেল অরেঞ্জ দিয়ে। যেহেতু কলা ছড়ানোর পরে, খোসাটা ছড়ানোর পরে সাদা সাদা থাকে, পাকা কলাটা সাদাটে মানে একটা ইয়েলিশ। এরপরে দিলাম হলো গ্রে। শুধু হলো ডার্ক দিকে মানে ডান পাশে এবং বাম পাশে কিনারা বরাবর দিচ্ছি, এবং ডার্ক অংশগুলোতে আর মাঝখানে ওই কলার যে খোসার যে পার্টটা আছে সেখানে ডট ডট দিলাম। এরপর ইয়েলো আকার দিয়ে আবার যেখানে গ্রে দিয়েছিলাম সেখানেই দিচ্ছি, হালকা করে কিন্তু বেশি ডার্ক করে না। ওই গ্রেটাকে আবার ব্লেন্ড করে দিচ্ছি এবং একটু লাইন দিচ্ছি। কলায় এমন অনেকগুলো লাইন থাকে। দেখো আমি কিভাবে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এরপর রসিয়ানা নিলাম বাম পাশে যে ছড়ানো খোসাটা আছে সেই খোসাটার উপরের দিকে একটু ইয়েলিশ থাকে, কিন্তু পাকা কলা। এই যে এরপর হলো ক্রোম ইয়েলো দিলাম। প্রথমে রসিয়ানা দিয়ে ক্রোম ইয়েলো দিয়ে ব্লেন্ড করে দিলাম, তাহলে একটা লাইট ডার্ক তৈরি হলো, লাইট এবং শ্যাডো তৈরি হলো, কত সুন্দর লাগছে। এরপর ইয়েলো আকার দিয়ে ওই ভিতরের দিকে যে খোসাটা ছড়ানো আছে ডার্ক জায়গাগুলোতে দিচ্ছি ইয়েলো আকার দিলাম। এরপর ব্রাউন নিলাম, ব্রাউন নিয়ে ওই পাশের বিপরীত পাশের যে আবার রসিয়ানা, ব্রাউন নিয়ে রসিয়ানা দিলাম, রসিয়ানা দিয়ে একটু ব্রাউন লাইন দিয়ে রসিয়ানা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর এইখানে আমি দিলাম একটু ইয়েলো অরেঞ্জ, ওটা ডার্ক অংশ তো তাই ইয়েলো। তারপরে আবার দিলাম ক্রোম ইয়েলো, ব্লেন্ড হয়ে গেল। এরপর আবার ক্রোম ইয়েলো নিলাম, একটু টাচ দিলাম। এবার রসিয়ানাটা নিয়েছি, রসিয়ানাটা নিয়ে কিনারা বরাবর, এই যে কিনারা বরাবর দিয়েছি। এবং কলার যে পার্ট, সুলকার একটা পার্ট থাকে না, সিল্কাটার মানে খোসাটার, খোসাও বলে সিল্কাও বলে। এরপর ব্রাউন নিলাম, ব্রাউন নিলে ডার্ক জায়গাটা কলার খোসাটাতে ভাঁজ হয়ে গেছে, সেই ভাঁজের শ্যাডো জায়গাটা দিচ্ছি ব্রাউন, এবং ওই ছোলকার নানা জায়গা দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফেলো এবং বন্ধুদের শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এখানে দিয়েছিলাম আমি প্রথমে বার্ন টাম্বার এবং একবার দিলাম হলো অলিভ গ্রিন, দুটো ব্লেন্ড করে দিলাম। আবার বার্ন টাম্বার দিয়ে অলিভ গ্রিনটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর ইয়েলো আকার দিয়ে ওটা ব্লেন্ড করে দিচ্ছি। ওই যে কলার মাথাটা যেখানে ফুল থাকে, ফুলটা ঝরে পড়ে এবং কালচে হয়ে যায়। এরপর ক্রোম ইয়েলো দিয়ে দিলাম, আবার ইয়েলো আকার দিয়ে তার উপর ব্লেন্ড করে দিচ্ছি একটা পার্ট। কলাটা দেখবে চারপাশে কতগুলো পার্ট থাকে। আবার ইয়েলো আকার ক্রোম ইয়েলো দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি এই পার্টটাতে। আবার ইয়েলো আকার নিলাম, ক্রোম ইয়েলো এবং ইয়েলো আকার দিয়ে একটা লাইট শেড তৈরি করছি। যেখানে লাইট সেখানে ক্রোম ইয়েলো, একটু ডার্ক যেখানে সেখানে হলো ইয়েলো আকার।
এই যে ইয়েলো আকার দিয়ে এই পার্টটাও হয়ে গেল, আরেকটা পার্ট আছে, আবার ক্রোম ইয়েলো দিলাম বাকি জায়গাটুকুতে এবং ব্লেন্ড করে দিচ্ছি ভালো করে। এবার রসিয়ানা নিলাম, রসিয়ানা নিয়ে আবার ব্লেন্ড করে দিচ্ছি এবং নিচের দিকে একটু দিয়ে দিলাম। এরপর বার্ন টাম্বার নিলাম, বার্ন টাম্বার নিয়ে কলার যে পার্টগুলো কিছু কিছু জায়গায় দিচ্ছি, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় দিচ্ছি, এই নিচের দিকে দিচ্ছি। এরপর রসিয়ানা দিয়ে পুরো ব্লেন্ড করে দিলাম নিচের পার্টটাকে। এই যে হয়ে গেল নিচের পার্টটা। আবার একটু অকার নিলাম, অকার রসিয়ানা দিয়েই লাইট ডার্ক তৈরি হলো। ব্রাউন, ডার্ক ব্রাউনটা নিলাম বা বার্ন টাম্বারটা নিলাম, তারপর ব্রাউন নিলাম, বার্ন নাম্বারটা দেওয়া তো ব্রাউন দিলাম, এই নিচের দিকে একটু টাচ দিচ্ছি ব্রাউনের, এটা বার্ন টাম্বার। এরপর ইয়েলো আকারের টাচ, এরপর গ্রে নিলাম, গ্রে নিয়ে কলার যে পুরুত্ব আছে এই পুরুত্বটা বরাবর দিচ্ছি এবং কলার খোসার ভিতরের অংশটাও সাদাটে সাদাটে থাকে, এই যে লাইন দিচ্ছি গ্রে দিয়ে। একইভাবে কলার এবং কলার খোসাটা তো তাই দিচ্ছি। এরপর আবার ইয়েলো আকার নিলাম, ইয়েলো আকার নিয়ে দিচ্ছি, কিন্তু হালকা করে, এটা বেশি চাপ দিচ্ছি না যাতে সাদাটা অক্ষুণ্ণ থাকে, মানে সাদাটা যেন থাকে, বেশি চাপ দিলে কালার বেশি পড়ে। এরপর সাদা দিয়ে ওই জিনিসগুলো আবার ব্লেন্ড করে একটু অফ করে দিচ্ছি, যেমন ইয়েলো আকারের উপর যদি সাদা দেওয়া যাতে একটু অফ হয়ে যায় এবং পুরাটা মিলেই যখন সাদা তারপর ইয়েলো আকার এবং রসিয়ানা মিলে একটা ইয়োলিশ ভাব তৈরি হবে। কলা যেটা থাকে পাকা কলা আমরা খোসাটা ছড়ানোর পরে দেখি পুরোপুরি সাদা না, আবার একটু ইয়োলিশ ভাব। এবার আবার ইয়েলো আকার নিলাম, ইয়েলো আকার নিয়ে কিনারে কলার যে খোসাটার পুরুত্ব সেই পুরুত্বটাতেই ইয়েলো আকার দিলাম। আবার ব্রাউন নিলাম, মানে বার্ন টাম্বার বা ডার্ক ব্রাউন, বার্ন নাম্বারও বলা যায়, ডার্ক ব্রাউনও বলা যায়। এবং ডার্ক জায়গাগুলোতে দিচ্ছি, যে ডট ডট কিছু দিচ্ছি কলার ভিতরে বাইরে, যেখানে যেখানে বেশি ডার্ক শ্যাডোর দরকার সেই জায়গাগুলোতে দিচ্ছি। মোটামুটি আমাদের শেষের দিকে। আর এর পরের একটা ভিডিওতে দুইটা কলার এরকম একটা থাকবে, ড্রয়িং এবং কালারিং। এরপরের ভিডিওটা থাকবে একটা কলার ছড়ি, মানে যেখানে 12-14টা কলা একসাথে যে একটা ছড়িতে থাকে সেই ছড়ি। এরপর শ্যাডোটা তৈরি করছি, বার্ন নাম্বার দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি যে কোন কোন জায়গায় শ্যাডো হবে, কত দূর হবে, সেই শ্যাডোটা ড্রয়িংটা হয়ে গেল। এখন গ্রে নিলাম, গ্রে কালার নিয়ে পিছনের দিকে গ্রে কালারটা ব্লেন্ড করে দিতেছি, আর সামনের দিকে দেবো হলো বার্ন টাম্বার, এই যে বার্ন টাম্বার দিলাম। এরপর একটু ব্ল্যাক টাচ দিলেই হয়ে যাবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে। দুটা কলা এবং একটা কলার ছড়ি, এই যে এখন শেষে ব্ল্যাক দিয়ে টাচ দিলাম, ব্ল্যাক দিয়ে কলাটা আর শ্যাডোটাকে আলাদা করে দিলাম ব্ল্যাক দিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।